ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। কোরআন শরীফের পারা নম্বর 27 সূরা সূরা রহমান আয়াত নম্বর 43, 44, 43, 44 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। কিয়ামতের মানুষ শোনো, দুনিয়ায় থাকতে যারা জান্নাতকে অস্বীকার করেছিল গো, জাহান্নামকে যারা অস্বীকার করেছিল গো, হাযিহি এই সেই জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আগে আগে তোমরা জাহান্নামটাকে নিজে চোখে দর্শন করে নাও। জাহান্নাম যখন এই কিয়ামতের মানুষ দেখবে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেদিন তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। যুবকগুলি, কিশোরগুলি সেদিন বুড়ো হয়ে যাবে, গায়ের চামড়া সেদিন গুটিয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার আব্বাজানেরা, মানুষ মুরব্বী হয়ে গেলে তাদের গায়ের চামড়া গুটিয়ে যায় কি যায় না? বলো, যায় কি যায় না? মানুষ মুরব্বী হয়ে গেলে গায়ের চামড়া গুটিয়ে যায়। সেদিন যুবকরা সেদিন ভয়ের চোটে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে ভয়ের চোটে, ওই জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওই জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে মানুষের কলিজাটা গলার কাছে এসে আটকে যাবে। ভয়ের চোটে মানুষের গলার কাছে এসে কলিজাটা আটকে যাবে, বানানো কথা না। আল্লাহ পাক বলেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। কোরআন শরীফের পারা নম্বর 18 সূরার নাম সূরা মুমিন আয়াত নম্বর 18। আল্লাহ পাক বলেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ পাক বলেন মানুষের কলিজাটা সেদিন ভয়ের চোটে গলার কাছে এসে আটকে যায়। মুসলমান ভাইরা, আমার আব্বাজানেরা, 24 পারায় দেখে নেবেন সূরা মুমিন 18 নম্বর আয়াতে। অন্য একটা আয়াতে বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। মানুষের চামড়া সেদিন গুটিয়ে দেওয়া হবে, ভয়ের চোটে তারা সেদিন বুড়ো হয়ে যাবে, বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এমন সময় জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে। আল্লাহ পাক মুজরিমদের জন্য আমল নামা উড়িয়ে দেবেন, আমল নামা ছেড়ে দেবেন। দুনিয়ায় থাকতে যারা মুজরিম হবে, মুজরিম শব্দের অর্থ হলো অপরাধী। অপরাধী বুঝেন বলে কি? অপরাধী, অপরাধী যাদের বলা হয়, আল্লাহ পাক কোরআনের ভাষায় তাদেরকে মুজরিম বলেছেন। আল্লাহ পাক বলেন মুজরিম যারা হবে, অপরাধী হবে, যারা কিয়ামতের ময়দানে তাদের আমল নামা আসবে পিছন থেকে বাম হাতে। নেককার, পরেজগার, মুত্তাকিন যারা হবে তাদের আমল নামা আসবে সামনে থেকে ডান হাতে। সামনে থেকে ডান হাতে যারা আমল নামা পাবে, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ডান হাতে যারা আমল নামা পাবে, আনন্দের সহিত তারা হাসতে হাসতে বলবে দেখো আমার আমল নামা কত সুন্দর। আমি দুনিয়ায় থাকতে আমি বিশ্বাস করেছিলাম কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, হিসাব দিতে হবে, আমি বিশ্বাস করেছিলাম। আজ তোমরা দেখো আমার আমল নামা কত সুন্দর। বাম হাতে যারা আমল নামা পাবে, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যারা আমল নামা পাবে, সেদিন তারা বলতে থাকবে আরে আমল নামা কেন আমাকে দেওয়া হলো, কিয়ামতের ময়দানে আজ কেন আমারে উঠানো হলো। আজ যদি আমার উঠানো না হতো কতই না ভালো হতো, আজ কতই না ভালো হতো কিয়ামতের ময়দানে যদি আমার উঠানো না হতো। মুসলমান ভাইরা, আমার আব্বাজানেরা, সেই কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর সমতুল্য হবে। এবার মানুষ এই আমলনামা পাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যখন আমলনামা যখন মানুষ পড়বে, এবার সেদিন কপাল চাপটাতে থাকবে কাফেররা, মুশরিকরা, বেদিনরা। আমলনামা পড়তে থাকবে আর বলতে থাকবে কি জানেন কি বলবে? সেদিন আমলনামা পড়ার সঙ্গে সঙ্গে তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআন শরীফের পারা নম্বর 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মালি হাদাল কিতাব, এটা আশ্চর্য কিতাব। তারা বলবে এটা আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
ছোট জিনিস, কোনো ছোট বড় কোনো জিনিস বাদ পড়ে না। একটা ছোট্ট ভুল করেছি সেটাও লেখা আছে, একটা বড় ভুল করেছি সেটাও লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন সব লিপিবদ্ধ হয়ে যায় এই কিয়ামতের ময়দানে। এবার মানুষ যখন আমলনামা পড়বে, বাম হাতে যারা আমলনামা পাবে এরা সেদিন মাথা চাপচাতে থাকবে আর বলতে থাকবে, আরে কি ভুল হয়ে গেছে, কি কাজ আমাদের হয়ে গেছে। এমন সময় তারা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন খুযুহু, আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, জাহান্নামের ভয়ে যারা পালিয়ে যাচ্ছে, খুযুহু পাকড়াও করে ধরো, ফাকুল্লুহু আর গলায় বেড়ি পরিয়ে দাও। গুল্লুহু শব্দের অর্থে মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, গুল্লুহু শব্দের অর্থ হলো বেড়ি পরিয়ে দেওয়া। জেলখানার কয়েদিদেরকে যেমন বেড়ি পরিয়ে দেওয়া হয়, হাতে পায়ে যেভাবে চেন বেঁধে দেওয়া হয়, অনুরূপভাবে জাহান্নামীদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হবে। ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীদেরকে যে রশি দিয়ে বাঁধা হবে, যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এই জিঞ্জিরটা কত লম্বা হবে সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে সেদিন বাঁধা হবে। আচ্ছা, এগুলো কি আমার বানানো কথা? বলুন তো, বানানো কথা? পবিত্র কোরআন থেকে বলতেছে আব্বা জানেরা, গল্প নয়, বানানো কথা নয়, পবিত্র কোরআন। সেদিন মানুষকে এবার বেঁধে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার, জাহান্নামের হুঙ্কার সেদিন তারা দূর থেকে শুনতে পাবে। কারা? ওই জাহান্নামেরা। সেই রাস্তায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আওয়াজ, হুঙ্কার দূর থেকে শুনতে পাবে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়িদান ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। কোরআন শরীফটা খুলুন, পারা নম্বর 18, সূরা নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 12, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 1, 2, 3। আল্লাহ পাক বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়িদান ওয়া জাফীরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার তারা দূর থেকে শুনতে পাবে। বাঈদিন সামিউ লাহা তাগাইয়িদান ওয়া জাফীরা, জাহান্নামের গর্জন দূর থেকে শুনতে পাবে। আর এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সংকীর্ণ জায়গায় বেঁধে যখন ফেলে দেওয়া হবে, তখন তারা বলতে থাকবে, দাও হুনালিকা সুবুরা, মাবুদ গো, আজ আমাদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, জাহান্নামের আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজ তোমরা একবার কেন, শতবার তোমরা যদি মৃত্যু কামনা করো, ধ্বংস কামনা করো, জাহান্নামের ভিতরে তোমাদের আর মৃত্যু আসবে না। পবিত্র কোরআনে অন্য একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরা নাম সূরা তাহা, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয় যারা মুজরিম হবে, নিশ্চয় যারা অপরাধী হবে, জাহান্নামের ভিতরে লা ইয়ামুতু, তাদের মওত হবে না, ওয়া লা ইয়াহইয়া, এবং তারা বাঁচতেও পারবে না। তাহলে কি অবস্থায় থাকবে? আমরা দুইয়ের একটা জানি, হয় বেচারা মারা গেছে, তা না হয় বেঁচে আছে, তাই নাকি? দুইয়ের একটা আমরা জানি, কিন্তু আল্লাহ পাক বলে লা ইয়ামুতু, তাদের মওত হবে না, ওয়া লা ইয়াহইয়া, এবং তারা বাঁচতেও পারবে না। তাহলে জাহান্নামের কি অবস্থায় থাকবে? না বাঁচা না মরা। আল্লাহ বলতে চেয়েছেন এখানে, এমন কষ্টের ভিতরে রেখে দেওয়া হবে, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, এমন কষ্টের ভিতরে রেখে দেওয়া হবে, না বাঁচা না মরা, তার মাঝামাঝি তাদেরকে রেখে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, এই জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায়
ছটফট করতে থাকবে, মাবুদকে বলবে, মাবুদ জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছে না, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও মাবুদ, জাহান্নামের আগুন আর সহ্য হচ্ছে না মাবুদ, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। এমন সময় দেখা যাবে জাহান্নামের উপরে একটি কালো মেঘ হয়ে গেছে। ওই কালো মেঘ থেকে কিছুক্ষণের ভিতরে গরম টকবকে পানি, গরম পুঁজ, গরম রক্ত জাহান্নামীদের উপরে বর্ষণ হবে। এই পানি পুঁজ যখন বর্ষণ হবে, এই পানি পুঁজ জাহান্নামীরা সেদিন পান করবে। পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার ভাইরা, বারো গল্প বলতেছে না পবিত্র কোরআন থেকে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে কি খেতে দিবেন অগ্রিম পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি'in লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি', কাঁটাযুক্ত খাদ্য, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেয়া হবে। লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এ সমস্ত খাবার খেয়ে তাদের শরীর পরিপুষ্ট হবে না এবং ক্ষুধাও নিবৃত্তি হবে না। এই জাহান্নাম যখন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামের ভিতরে যখন তাদেরকে এই খাবার, যখন খাদ্য যখন দেয়া হবে, এই খাবার সঙ্গে সঙ্গে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। মুসলমান ভাই আমার, আব্বাজানেরা, পবিত্র কোরআন এই কিয়ামতের ময়দানে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামীদেরকে লেবাস পরিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, জাহান্নামীদের পায়জামা, জামা পায়জামা পরিয়ে দাও। জাহান্নামীদের জামা পায়জামাটা কিসের হবে সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা হজ, আয়াত নম্বর 19। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের দ্বারাই পোশাক বানানো হবে, জামা পায়জামা তৈরি করা হবে। এই জামা পায়জামা যখন জাহান্নামীদেরকে পোশাক রূপে যখন পরিয়ে দেওয়া হবে, পরানোর সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া, গোশত, হাড্ডি মোমের মতো সেদিন গলে গলে জাহান্নামের মধ্যে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। পবিত্র কোরআন পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেদিন জাহান্নামীদেরকে যখন এই পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া, গোশত, হাড্ডি মোমের মতো সেদিন গলে গলে চলে যাবে। আর আল্লাহ পাক নতুন করে আবার চামড়া, গোশত, হাড্ডি দিয়ে পরিপূর্ণ করে দেবেন, আবার মোমের মতো গলে গলে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, মোমে যদি আগুন দেওয়া হয়, মোম যেভাবে গলে যায়, এই পোশাক পরে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া, গোশত, হাড্ডি মোমের মতো সেদিন জাহান্নামের মধ্যে চলে যাবে। আবার নতুন করে দেওয়া হবে, আবার পচে করে সেতু হয়ে যাবে। এইভাবে অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাকবে। বানানো গল্প নয়, শুনতে হয়তো ভালো লাগতেছে না, হয়তো ঘুম আসবে, কারণ শয়তান তো কাঠি দেবে, আর হক কথা শুনিস না, ঘুমা, একটু ঘুমা, পালিয়ে যা, এত রাত হয়ে গেছে, হুজুর কি বলতেছে একটু সুসার নাই, একটু গিয়ে ঘটনা সে ঘটনা ধরবে, তবে তো ভালো লাগবে। ঘটনা শুনে আপনার কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহকে একটু ভয় করুন। আল্লাহ পবিত্র কোরআনে কি হুঁশিয়ার দিয়েছেন, আমি আপনাদের কাছে এগুলা তুলে ধরতে এসেছি, আমি আপনাদের কাছে একটু জানিয়ে দিতে এসেছি। কারণ আমি আলেম হিসাবে এটা আমার দায়িত্ব, আলেম হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে কথাটা পৌঁছে দেওয়া। মানবেন না মানবেন আপনার ব্যাপার, মানবেন তো ভালো, না মানবেন তো আরো ভালো, তবে অ্যাকশন আসতেছে। কবর শুয়ে দেখুন কি অবস্থা। মুসলমান ভাইরা আমার, আব্বায়েরা, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা খোদার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি ভাইরা,
আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে খাদ্য দিয়েছেন, ওই সমস্ত খাদ্য থেকে আমাদের দিকে একটু দাও, একটু পানি আমাদের দাও। জাহান্নামের আযাব আর আমরা সহ্য করতে পারতেছি না। এটা বানানো গল্প নাই, পবিত্র কোরআন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কোরআন শরীফের পার নম্বর 8 সূরা সূরা আরব আয়াত নম্বর 50 50 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, আল্লাহ পাক তোমাদেরকে যে খাদ্য দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তা থেকে আমাদের দিকে একটু ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে তারা বলবে, ও জাহান্নামী ভাইরা শোনো, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শোনে রাখো জাহান্নামীরা, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ শান্তি জাহান্নামীদের জন্য আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। কিছুই তোমাদের দেওয়া যাবে না। আজ তোমরা আযাব ভোগ করতে থাকো। মুসলমান ভাইরা আমার, এমন সময় জাহান্নামীদের সঙ্গে শয়তানের সেদিন দেখা হয়ে যাবে। জাহান্নামীদের সঙ্গে শয়তানের দেখা হয়ে যাবে। যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নামাজ কাজা পড়ি, যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা চুরি করি, ডাকাতি করি, যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা বদমাইশি করি, এই শয়তানের সঙ্গে সেদিন জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে জাহান্নামের ভিতরে। এবার জাহান্নামীরা শয়তানকে চিনতে পারবে। চিনতে পারার পর কি হবে? শয়তানরা শয়তানকে জাহান্নামীরা পালার চেপে ধরবে। এই শয়তান, দুনিয়ার বুকে তোর কথা মোতাবেক চলেছিলাম বলে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কি বাঁচাতে পারবি? আমাদেরকে কি বাঁচাতে পারবি? শুনুন, আল্লাহ পাক কত বড় দয়াবান, দেখুন আল্লাহ পাক কত বড় মেহেরবান। শুনুন, সেদিন শয়তানকে যখন জাহান্নামেরা বলবে, দুনিয়াতে তোর গোলামি করেছিলাম, তোর কথা মোতাবেক চলেছিলাম, তুই যা বলেছিলি তাই আমরা করেছিলাম। তুই বলেছিলি জান্নাত নাই, জাহান্নাম নাই, আরে নামাজ পড়বি, দুদিন পড়বি, পরকালে কেউ কি জান্নাত জাহান্নাম দেখে এসেছে? কবরের আযাব কেউ কি দেখে এসেছে? এই সমস্ত কুমন্ত্রণা তোকে দিতাম, এই সমস্ত কুবুদ্ধি তোরে দিতাম। আমি তোকে বলেছি অবশ্যই সত্য, কিন্তু শুনে রাখ, আমার কথার কোনো দলিল ছিল না। শয়তান বলবি জানেন, আমার কথায় কোনো দলিল ছিল না। কি শয়তানের কথার কোনো দলিল আছে? আর জলবান আছে না। শয়তান সেদিন বলবে, শুনো জাহান্নামীরা, আমি দুনিয়ায় থাকতে তোমাদেরকে বলেছিলাম জান্নাত নাই, জাহান্নাম নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, তোমাদেরকে আমি বলেছিলাম, কিন্তু আমার কথার কোনো দলিল ছিল না। এই কথাটা আল্লাহ পাক অগ্রিম পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। শয়তান সেদিন জাহান্নামের ভিতরে কি বলবে শোনো, তামাম পৃথিবীর মানুষ, আমি পবিত্র কোরআনে রেকর্ড করে দিলাম, কোড করে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। কোরআন শরীফের পারা নম্বর 13 সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22 22 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শোনো জাহান্নামীরা, আমি দুনিয়ায় থাকতে তোমাদেরকে বলেছিলাম পরকাল নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমার কথার কোনো দলিল ছিল না। দুনিয়ায় থাকতে আলেম ওলামারা তোমাদেরকে দলিল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল। কোরআন শরীফের আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, এমন মজবুত দলিল তোমাদেরকে দিয়েছিল যে দলিলের ওপর দিয়ে আর কোনো কথা চলে না, যে দলিলের ওপর দিয়ে আর কোনো কথা দুনিয়ার মানুষের খাটে না। সেই দলিল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, তোমরা কেন তাদের কথা মানো নাই? আলেমরা তো দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল, আর আমি তো বিনা দলিলের কথা বলেছিলাম, তোমরা কেন তাদের কথা মানো নাই? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। এমন সময় কথাটা বলবে, এমন জায়গায় বলবে, আপনি যে নিজের জীবনটাকে শুধরিয়ে নেবেন, সে রাস্তা কি আর বাকি থাকবে? আর বলুন থাকবে না?
সে রাস্তা আর বাকি থাকবে না, সে রাস্তা বন্ধ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার ভাইয়েরা, সেই জন্য জোর হাত করে বলি, পায়ে ধরে বলি মুসলমানেরা, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে পবিত্র কোরআন আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন। শোনো, সেদিন কিয়ামতের ময়দানে এবার জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, দুনিয়াতে আমরা একই সঙ্গে মাঠে যেতাম, একই সঙ্গে ঘাটে যেতাম, একই সঙ্গে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, একই সঙ্গে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, আজ আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন গো জানতে চাই? মুসলমান ভাইরা আমার আব্বাজানেরা, জান্নাতীরা সেদিন এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? ও জাহান্নামী ভাইরা, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো বলো? সেদিন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমাদের জাহান্নামে আসার অনেক কারণ আছে, তার মধ্যে থেকে মারাত্মক কারণ হলো চারটে। কটা বললাম? চারটে কারণে মানুষ সব থেকে বেশি জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামে যাওয়ার অনেক কারণ থাকবে, তার মধ্যে থেকে চারটে কারণ হবে অত্যন্ত মারাত্মক কারণ। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জান্নাতের মধ্যে থেকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি মানে মেয়ে মানে মধ্যে, জান্নাত মানে জান্নাত, ইয়াতাসাআলুন মানে সওয়াল করা, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। কেউ তো ভেঙে বুঝে দিয়ে বুঝতে পারতেছেন তো? জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, কি অপরাধ তোমরা করেছিলে বলো? সেদিন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমাদের চারটে মারাত্মক কারণ। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজই পড়িতাম না। কিসের কারণে বলুন তো? কথা বলবে না, আর কথা বলবে না, মানুষের কথা বলবে না, কেউ তো ধরাও খেয়ে যাচ্ছে। নামাজ না পড়ার দরুন মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা সেদিন নিজে মুখে বলবে, আমরা জাহান্নামে এসেছি। প্রথম নম্বর কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। আব্বাজানেরা, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদেরকে জোরহাত করে বলি, পবিত্র কোরআনের কথা মিথ্যা নয়, পবিত্র কোরআনের কথা মিথ্যা নয়। সেদিন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, যখন মসজিদে আজান পড়ে যেত, আমরা চায়ের দোকানে বসেই থাকতাম, টিভি দেখতেই থাকতাম, সিনেমা দেখতেই থাকতাম, ক্যারাম পেটাতে থাকতাম, চা পান করতেই থাকতাম, তোমরা মসজিদে চলে যেতে। সেই জন্য আজ তোমাদেরকে সুখময় জান্নাত দিয়েছে। আর আমরা মসজিদে যেতাম না, মুয়াজ্জিন আজান দিত, তাও আমরা যেতাম না। মুয়াজ্জিনের আজান শুনে আমরা কতদিন শ্বশুর বাড়ি চলে গিয়েছি, কতদিন বিটি বাড়ি বেড়াতে গিয়েছি, বাজারে গিয়েছি, ঘুরতে গিয়েছি, আল্লাহর ঘরে আমরা যেতে পারি নাই, আল্লাহর ঘরে যেতে পারি নাই। শ্বশুর ঘরে চলে গেলাম, কিন্তু আল্লাহর ডাকে আমরা আল্লাহর ঘরে যেতে পারি নাই। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার দরুন আমরা সব থেকে বেশি জাহান্নামের মধ্যে চলে এসেছি। এটা হলো এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ কি হবে? দ্বিতীয় নম্বর কারণ হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সেদিন জাহান্নামীরা বলবে, জান্নাতি ভাইরা শোনো, আমাদের দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে এতিম মিসকিন গরিবদেরকে খেতে দিতাম না, গরিবদেরকে ভালোবাসতাম না, তাদেরকে দান করতাম না, খায়রাত করতাম না, সদকা করতাম না। আমরা বলতাম, এতিম মিসকিনদেরকে যদি দান করি, খায়রাত যদি করি, আমার মাল ফুরিয়ে যাবে, আমার অর্থ ফুরিয়ে যাবে, এই ভয়ে আমরা দান করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবারের জন্য আমরা উৎসাহিত ছিলাম না। দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণটা কি হবে? তৃতীয় নম্বর কারণ হবে ওয়াকুলনা নাখুযু মা'আল খাইজিন। সেদিন তৃতীয় নম্বর কারণ জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমাদের তৃতীয় নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা মানুষের দোষ খুঁজে বেড়াতাম, গীবত করে বেড়াতাম, পরনিন্দা পরচর্চা করে বেড়াতাম, এর কথা ওকে লাগিয়ে এর কথা ওকে লাগিয়ে একটা কলহ সৃষ্টি করে দিতাম, বিবাদ সৃষ্টি করে দিতাম। এই কারণে আমরা সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে চলে এসেছি। মুসলমান ভাইরা আমার আব্বাজানেরা, বুকে হাত দিয়ে বলুন, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই?
মানুষের গীবত করে পরনিন্দা পরচর্চা করে। এমন কিছু মানুষ আছে গীবত না করলে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের ভালো লাগে না, তাদের সারাদিনটা যেন ভালো যায় না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকে মারাত্মক। কেন বলেছেন এই কথা আল্লাহর নবী? আল্লাহর নবী কেন বলেছেন জিনার থেকে গীবত হলো মারাত্মক? একজন যদি জিনা করে সে তার জীবনের ভুল বুঝতে পারে, জিনা করার পরে সে বলতে পারে হায় রে ভুল করে ফেলেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়, সেদিন সে দুঃখ প্রকাশ করে। কিন্তু গীবত এমন একটা জিনিস, গীবত করলেই গীবত করে অরহ গীবত করে যাচ্ছে, সে বুঝতেই পারে না এর মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে। গীবত এমন একটা জিনিস, সে তার জন্য কোনোদিন পস্তায় না, কোনোদিন তার মন খারাপ হয় না, আল্লাহ পাকের কাছে সে আত্মসমর্পণ করে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন গীবত কর তুমি বুঝতে পারো না, কিন্তু জিনা যদি করে ফেলো সে জীবনের ভুল বুঝতে পারে। আর জীবনের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ পাক বলেন তোমার জীবনের গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দিব। তুমি যদি ভুল করে ফেলছো, আমার কাছে যদি ক্ষমা দাও, তোমার জীবনের গুনাহ রাশি আমি মাফ করে দিব। তৃতীয় নম্বর কারণ যে মানুষের দোষ খুঁজে বেড়ানো। কি বললাম? তৃতীয় নম্বর কারণ হলো মানুষের দোষ খুঁজে বেড়ানো, তালাশ করে বেড়ানো, গীবত করে বেড়ানো। মা বোনেরা যারা রয়েছেন, আমার বক্তব্য যারা শুনতেছেন, আপনাদের ভিতরে সব থেকে গীবতের পরচর্চাটা বেশি। পরিচর্যাটা এই মেয়েদের ভিতরে বেশি। 3-4টে মেয়ে যদি এক জায়গায় যদি বসে থাকে, এদের গোটা গ্রামের গোটা অঞ্চলের খবর এদের কাছে থাকে, এরা কোনো কাজ পায় না। অথচ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবা মণ্ডলীরা, তোমরা কি এই কাজটা কেউ কি পছন্দ করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ? আল্লাহর নবী বললেন, তোমরা নিজের মরা ভাইয়ের গোশত তোমরা নিজে ভক্ষণ করবে, নিজে চিবিয়ে খাবে, এই কাজটা তোমরা কেউ কি পছন্দ করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এই কাজ কেউ কি পছন্দ করে? নিজের মরা ভাইয়ের গোশত কেউ কি ভক্ষণ করতে চায়? এ তো জঘন্য কাজ। আল্লাহ এখন আয়াত নাযিল করেছেন, সাহাবারা শোনো, আল্লাহ পাক আমার উপর আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা গীবত করো না। গীবত করার অর্থ হলো তোমরা নিজের মরা ভাইয়ের গোশত তোমরা নিজে ভক্ষণ করো, এমন জঘন্য কাজ তোমরা কেউ করো না। মুসলমান ভাইরা আমার, তার তৃতীয় নম্বর কারণ হলো মানুষের গীবত করা। আর চতুর্থ নম্বর কারণ হবে ওয়াকুলনা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সেদিন জাহান্নামীরা বলবে, আমরা পরকালকে অস্বীকার করতাম, আমরা জাহান্নাম জান্নাত অস্বীকার করতাম, পরকালকে অস্বীকার করেছিলাম, যার দরুন আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। মুসলমান ভাইরা আমার, আব্বাজানেরা, এই 4টে কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই 4টে কারণ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজানেরা, এই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি, মিথ্যা কথা নয়, পবিত্র কোরআন তো আমরা বিশ্বাস করি, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিয়া, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেজন্য সে আল্লাহ পাকের কাছে আমার জবাব দিয়ে হতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটিটাকে সুন্দর গঠন দিয়েছি, এরপরে আমি তোমাদের মৃত্যু দিব, আবার কিয়ামতের ময়দানে আবার তোমাদের জিন্দা করা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে এরপরে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তা বক্তা সাহেব যদি চলে আসেন, বক্তা সাহেবকে নিয়ে আসেন। আমার 2 ঘন্টা বক্তব্য আমার সময় দিয়েছিলেন, আমার প্রায় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে আবার বেশি হয়ে গেছে। আব্বাজানেরা, তাই আমি বলবো, শিখতে হবে কবরে যাওয়ার আগে আগে কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যায়, কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যায়, যেটা আল্লাহ পাকের কাছে সার্টিফিকেটটা যেন আমরা দেখাতে পারি, দলিলটা যেন দেখাতে পারি, আল্লাহ এই কাজ করে এসেছি। আব্বাজানেরা, কি দেখাবো? কি আমল আছে আমার, কি আমল আছে? দুনিয়া নিয়ে আজ আমরা পাগল হয়ে আছি। একবার মরে দেখুন, একবার মরে দেখুন, আপনার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আপনার জন্য আপনার আত্মীয় স্বজনদের ভিতরে একদল চলে যাবে মসজিদে ঠাকুরি আনার জন্য, একদল চলে যাবে গোরস্থানে কবর খনন করার জন্য, একদল চলে যাবে বাজারে কাফন কেনার জন্য, আর একদল চলে যাবে
আপনার গোসল করার পানি গরম করার জন্য। মুসলমান ভাইরা আমার, আপনার কেউ নয়, আপনার আত্মস্বজনরা, আপনার নিজের কাছের মানুষরাই, তারাই কিন্তু আমাকে আপনাকে অন্ধকার কবরে রেখে দেওয়ার জন্য, আমাকে আপনাকে রেখে দিয়ে আসার জন্য তারা কিন্তু তাড়াহুড়ো শুরু করে দেবে। আব্বাসানেরা, এমনকি যখন আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে যখন রেখে চলে আসবে, তখন আমার আপনার আত্মীয় স্বজনরা কেউ সেদিন সঙ্গে যাবে না, সকলেই একে একে গুটি পায়ে বিদায় নিয়ে চলে আসবে। অন্ধকার কবরে একা থাকতে হবে, সঙ্গে যাবে আমার আপনার নেক আমল, ওয়াল বাকিয়াতুস সালিহা, নেক আমলটা আমার আপনার সঙ্গে যাবে। আল মাল ওয়াল বানুন